আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, তো যারা বলতে গেলে আইটিআই স্টুডেন্ট আছো তারাই একমাত্র ভিডিও দেখবে এবং ডিপ্লোমা এবং বিটেক দেখতেও পারো। ঠিক আছে, তো আইটিআই যারা করছো এবং সিআইটিএস যারা করছো তারা একমাত্র এই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিও সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বলতে গেলে চ্যানেলটায় যদি তোমরা নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। ঠিক আছে, তো চলো অবশ্যই শুরু করা যাক। আজকে তোমাদের টপিক হচ্ছে মেকানিক্স, অটোমোবাইল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। যারা সিআইটিএস করছে এবং আইটিআই আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। প্রত্যেকটা জানবে তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে পার্সোনালিটি যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের আইটিআই যতগুলো ট্রেড থাকে সবগুলোর ক্ষেত্রে সব সাবজেক্টই একই, এমপ্লয়িটিভ স্কিল, ওয়ার্কশপ ক্যালকুলেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর ট্রেড থিওরি। ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে তো ওয়েল্ডার, ফিটার এই সমস্ত যে ট্রেড থাকে তাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে সেটা হচ্ছে সেম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা নর্মালি শুধুমাত্র ট্রেড থিওরিটা আলাদা, মানে থিওরি পারপাসটা আলাদা। ঠিক আছে, তো চলো আজকের টপিক এখানে শুরু করা যাক। তো কি বলা আছে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, আগেও বলে দিচ্ছি স্কিপ করবে না, কেন হচ্ছে নর্মালি আজকে আমার শরীর খারাপ, তো সেই ক্ষেত্রে আমি তাও তোমাদের ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমরা ভিডিও দেখবে। ঠিক আছে, আমি এটা তোমাদের চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। আর বলতে গেলে আকাশ, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি অবশ্যই আমাকে ক্লাস করার বাদ তোমরা অবশ্যই আমাকে একটু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের যে কোর্স ফিটা আছে সেটা কিন্তু সে নিয়ে আমি কথা বলবো কিছু কিছু ছাত্রছাত্রীর সাথে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তোমাদের একটা পিডিএফ পাঠাবো, সেই পিডিএফটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, প্রথমে দেখো যারা আইটিআই স্টুডেন্ট জয়েন হচ্ছে তারা অবশ্যই কে রঞ্জয় মালিক, হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি রঞ্জয়। ঠিক আছে, আমি ক্লাসটা নিয়ে নিই। ঠিক আছে, তোমাকে পাঠাচ্ছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে রঞ্জয়, ঠিক আছে চলো। কবির পাখি, হ্যাঁ কবির কি বলো? হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ঠাকুরের কীভাবে ভালো আছে। তুমি? আচ্ছা সুস্মিতা, হ্যাঁ ঠিক আছে সুস্মিতা, আমি বলছি তোমাকে, আমি তোমাদের সিআইটিএসের যে পিওটির যে সিলেবাসটা আছে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপের মধ্যে আমি পাঠাইনি, কিছুটা কারণের জন্য ব্যস্ত ছিলাম, মানে বিভিন্ন কাজে, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে টপিক শুরু করা যায়। তো দেখো এখানে বলতে গেলে অল ইন ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য মেজার অফ দ্য টার্ম দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে আমাদের সব রাশিগুলো, মানে যে ভৌত রাশিগুলোকে আমরা পরিমাপ করে থাকি সেটা তার একটা কোয়ান্টিটি বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলা হয়। ঠিক আছে, তারপর যে দেখো ইউনিট বলতে আমরা কি বুঝি? ইউনিট বলতে এই ইউনিট অফ দ্য ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য অর দ্য ফিক্সড কোয়ান্টিটি অর দ্য কাইন্ড অফ দ্য ইউজ ফর দ্য মেজার দ্য আদার অফ কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড। ঠিক আছে, তাহলে ইউনিট বলতে আমরা কি বুঝি, যেটাকে আমরা বাংলায় একক বলে থাকি, তো সেই এককটা বলতে কি বুঝি, এই ইউনিট অফ দ্য ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড অর দ্য ফিক্সড কোয়ান্টিটি। আমরা ইউনিটকে ডিফাইন করে থাকি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা ফিক্সড কোয়ান্টিটি নামে জানি। ঠিক আছে, ওয়ান অফ দ্য কাইন্ড অফ দ্য ইউজ ফর দ্য মেজার আদার অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড। তাহলে আমাদের যে সমস্ত কোয়ান্টিটি সেটা ফান্ডামেন্টাল হতে পারে, ডিরাইভড হতে পারে, তো সেই ক্ষেত্রে সেই কোয়ান্টিটিগুলোকে আমরা আমরা ইউনিটকে আমরা ফিক্সড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হিসাবে ধরে রাখি। ঠিক আছে, তো এবার হচ্ছে ক্লাসিফিকেশান অফ ইউনিট। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ডিরাইভড ইউনিট, টু ক্লাসিফিকেশান, মানে দুটো ক্লাসিফিকেশান। ঠিক আছে, মেনলি দুটো ক্লাসিফিকেশান নর্মালি। তারপরে হচ্ছে দেখো তোমাদের ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বুঝি, ইউনিট অফ দ্য বেসিক্স অফ দ্য ইউনিট লেন্থ মাস অফ টাইম। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো, যে ইউনিটগুলো বেসিক কোয়ান্টিটি, মানে যে বেসিক কোয়ান্টিটি মানে যে সাধারণ যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে লেন্থ, মাস, টাইম। ঠিক আছে, লেন্থ অফ মাস টাইম। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো ডিরাইভড ইউনিট বলতে কি বুঝি, ইউনিট অফ দ্য হুইচ ইজ দ্য ডিরাইভড অফ দ্য বেসিক্স অফ দ্য ইউনিট অ্যান্ড দ্য বার অ্যান্ড দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য রিলেশনস উইথ অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিট, দ্য এরিয়া, ভলিউম, দ্য প্রেসার অ্যান্ড ফোর্স। ঠিক আছে, তাহলে ডিরাইভড ইউনিট বলতে আমরা কি বুঝি, যে ইউনিটগুলো ফান্ডামেন্টালিভাবে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট যেগুলো আছে সেগুলো কি, সেগুলো ফান্ডামেন্টাল ইউনিট যেটা আছে সেই বেস ইউনিট বলা যেতে পারে বা বিয়ার কনস্ট্যান্স বলা যেতে পারে। ঠিক আছে, বিয়ার কথাটা আসছে বিয়ারিং থেকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্স অফ দ্য রিলেশনস অফ ফান্ডামেন্টাল অফ দ্য এরিয়া, দ্য ভলিউম, প্রেসার অ্যান্ড ফোর্স, এগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তো
তারপর যে সিস্টেমস অফ ইউনিট, এগুলো আগেও বলেছি, তার কারণ হচ্ছে আজকে আইটিআই ক্লাস নিচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা লাইভ ক্লাস চলছে। তো সেই ক্ষেত্রে তোমরা আইটিআই যারা স্টুডেন্ট আছো তো তারা একমাত্র এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর ভিডিওটা নয় তা দেখবে, আর যারা ক্লাস করছো তারা যারা ক্লাস করতে পারোনি, যেমন আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীগুলো সেকেন্ড ইয়ারে যারা এখন গ্লোবাল আইটিআই যারা পড়াশোনা করছো, তারা বলতে গেলে এই চ্যানেল হোক বা তোমাদের ক্লাসে যে টপিক আছে সেগুলো আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তো চলো দেখো, সিস্টেম অফ ইউনিট, এফপিএস ইউনিট, সিজিএস ইউনিট, এমপিএস ইউনিট। তাহলে এফপিএস ইউনিট, সিস্টেমস অফ দ্য ব্রিটিশ সিস্টেম ইন দ্য হুইচ ইজ দ্য বেসিক্স অফ দ্য ইউনিট লেন্থ মাস টাইম। তাহলে আমাদের লেন্থ অফ মাস টাইম, তাহলে লেন্থকে আমরা কিসে ভ্যারি করে থাকি, লেন্থকে আমরা ভ্যারি করে থাকি কিসে ভ্যারি করে থাকি, লেন্থকে ভ্যারি করে থাকি আমাদের ফুটে, ঠিক আছে, মাসকে পাউন্ডে, টাইমে মাটির সেকেন্ডকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইটা। তারপর আছে সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটারকে আমরা কিসে মাপি, আমরা সেন্টিমিটারকে আমরা লেন্থকে মাপি, সেন্টিমিটার লেন্থকে মাপি, আর গ্রামকে আমরা মাসে মাপি, এবং টাইমকে মাপি আমরা সেকেন্ডে, ঠিক আছে। তো এইটাই এখানে বলে দিয়েছে। এমকে সিস্টেমে মিটার কিলোগ্রাম সিস্টেম, মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে অ্যানাদার অফ দ্য মেট্রিক সিস্টেম, এটা বলতে গেলে অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের তুলনায় এটা হচ্ছে মেট্রিক সিস্টেম ধরা হয়, ঠিক আছে। এসআই অফ দ্য রেফার অফ দ্য সিস্টেম অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ দ্য হুইচ ইজ দ্য মেট্রিক অফ দ্য বেসিক ইউনিট, দেয়ার ফর দ্য নেম অফ দ্য সিম্বল অফ দ্য ফলো। তাহলে আমাদের সিম্বল ফলো, আমরা সিম্বলগুলোকে ফলো করব, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে বলে দেওয়া আছে এখানে কি কি আছে দেখো। টাইম, প্রথমে হচ্ছে টাইমকে আমরা ডিফাইন করব, ঠিক আছে, টাইমকে আমরা ডিফাইন করব। তো এখানে টাইম দেখো, টাইম বেসিক্যালি টাইম দেওয়া আছে, ঠিক আছে। লেন্থ বেসিক্যালি আমাদের ব্রিটিশ সিস্টেম হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। দেখো এখানে বলতে গেলে তোমাদের ইউনিটগুলো বেসিক কোয়ান্টিটি দিয়েছে, লেন্থ, মাস, টাইম, কারেন্ট, টেম্পারেচার, এগুলো হচ্ছে লাইট ইন্টেন্সিটি, ঠিক আছে, এগুলো তোমাদের দিয়ে দিয়েছে। এখানে একটা চার্ট দিয়েছে, এই চার্টটা তোমাদের আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। ক্লাসে যারা জয়েন করেছো তারা অবশ্যই তোমাদের আমি আইটিআই স্টুডেন্টদের ঘরে বলছি যে তোমরা অবশ্যই যারা জয়েন করেছো আকাশ থেকেন, তারপরে হচ্ছে রঞ্জাই থেকেন, তারপর সুস্মিতা থেকেন, পিয়া থেকেন, এই সমস্ত যে স্টুডেন্ট আমার আছো, তো তারা অবশ্যই তোমরা কিন্তু একটু কাইন্ডলি ইনফরমেশান করে দেবে। সেকেন্ডারির যে গ্রুপটা আছে তোমাদের কাছে ম্যাক্সিমাম দুই ছাত্রছাত্রীকে আমি গ্রুপে অ্যাডমিন করে রেখেছি, তো তারা একটুখানি বলে দেবে, ঠিক আছে। আর তোমাদের আর একটা কথা বলছি, এই মাসে যারা আমার ছাত্র জয়েন করাবে, তো তাদের ক্ষেত্রে আমি তাদের যেটা 350 টাকা করে পেমেন্ট নিতাম, তো সেই ক্ষেত্রে তাদের 300 টাকা করে নেবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি তারপর হচ্ছে দেখো এখানে তোমাদের দেখো এখানে বলে দিয়েছে ইউনিট, তারপর যে স্পেসিফিক হিট, লেন্থ, মাস, টাইম, স্পিড, প্রেসার, অ্যাঙ্গেল, এইগুলো হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, এইগুলো কিন্তু তোমাদের ইউনিটের মধ্যে পড়ে। দেখো লেন্থকে আমরা ব্রিটিশ ইউনিটকে কীভাবে আমরা ডিফাইন করতে পারি এগুলো কিন্তু দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ইউনিট অফ লেন্থ, মাইক্রন, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিল, মিটার, ইঞ্চ। দেখো এখানে বলছে 1 মাইক্রন সমান 0.01 মিলিমিটার, এইটা হচ্ছে আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট, ঠিক আছে। মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট তোমরা জানবে 0.001 মিলিমিটার, যেটাকে 1 মাইক্রন হিসাবে ধরা হয়, ঠিক আছে। এখানে কিছু নেই, এগুলো একটু চার্টগুলো দেখে নেবে, ঠিক আছে। মেন হচ্ছে ইউনিটটা তোমাদের জানতেই হবে, ঠিক আছে। এইটা এবার এলসিএম, এইচএসএম, এগুলো ফ্যাক্টর আছে, ফ্যাক্টর এইগুলো তোমাদের আর একটুখানি দেখতে হবে, ঠিক আছে। তারপরে যে দেখো ইউনিট অফ ফ্র্যাকশান, ফ্র্যাকশান, অ্যাডিশান, সাবস্ট্রাকশান, মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশান, ঠিক আছে। এখানে তোমাদের সার্কেলের বিষয় আছে, তারপরে সেমি সার্কেল, তারপর আছে রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, ঠিক আছে, বর্গক্ষেত্র, সাবস্ট্রিক্স, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। এগুলো তোমাদের আরও অঙ্ক আছে, এই অঙ্কগুলো কিন্তু আমি পরের ভিডিও ডিসকাস করব, ঠিক আছে। পরের ক্লাসে তোমাদের ডিসকাস করব, সেখানে তোমাদের বলে দেবো, ঠিক আছে। ইউনিট ফ্র্যাকশান অ্যান্ড ফ্র্যাকশান জিনিসটা কি, সলভ অফ প্রবলেম, ক্যালকুলেটার, ঠিক আছে। এইগুলো তোমাদের ক্যালকুলেটার মাস্ট কিন্তু বলতে গেলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের কিন্তু আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ঘরে বলছি, তোমাদের আজকে ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটার কিনবে, ঠিক আছে। ক্যালকুলেটার না কিনলে তুমি কিন্তু আমার কাছে অঙ্ক করতে পারবে না। বোর্ডে আমি তোমাদের ঘরে করে দেবো, বা তোমার ওই
করে দেখিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের আর কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে হবে, ঠিক আছে। তোমাদের রেসপন্সিবিলিটি হলোই আমার কাছে আসল কাজ, ঠিক আছে, তোমাদের করে নিতে হবে, ওকে, ঠিক আছে। তারপরে স্কোয়ার রুট, রেশিও অফ পার্সেন্টেজ অ্যান্ড স্কোয়ার রুট, এটা আমি তোমাদের একটু ডেফিনেশান বলে দিচ্ছি। দেখো এখানে স্কোয়ার রুট তোমরা ছোটোবেলায় বর্গ সংখ্যা যে বর্গ রুট রুট স্কোয়ার রুট রেশিও অনুপাত সমানুপাত পড়েছিলে না, পার্সেন্টেজ শতকরা কীভাবে বার করা। 100 টাকায় কিনলে সেটাকে 80 টাকায় বেচে দিলে, তাহলে কত পার্সেন্ট পেলে তুমি, মানে 100 টাকায় কিনে 80 টাকায় বেচে দিলে, তো সেই ক্ষেত্রে তোমার কি লাভ হলো না প্রফিট আছে, প্রফিট লসের চ্যাপ্টার আছে, ঠিক আছে। পার্সেন্টেজটা তোমাদের কাছে জানতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ এগুলো তোমাদের অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের বোর্ডে বোঝাতে হবে। আমি একদিন সিমুর যাব, ঠিক আছে, সিমুর যেয়ে তোমাদের কিন্তু ক্লাসটা নেবো, ঠিক আছে। মেটেরিয়াল সায়েন্স, এইটা কিন্তু আমি তোমাদের এবার বলবো, মেটেরিয়াল সায়েন্স। আল্লাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। টাইপস অফ মেটেরিয়াল, ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল। তারপর যে ফেরাস মেটাল কি, দি মেটাল অফ দ্য কন্টেন্ট অফ দ্য মেজার পার্ট, আয়রন অফ দ্য কন্টেন্ট অফ দ্য কার্বন অফ দ্য স্কোয়ার হচ্ছে মেজার অফ দ্য মেটালস অফ দ্য সার্চ। কে বলছে, দাঁড়া 1 মিনিট, একটা কোশ্চেন আসছে, দেখি দাঁড়া কোশ্চেনটা করি, দাঁড়া। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে তোমরা একটা কোশ্চেন করেছে একজন আমাকে, রঞ্জিকা বলছে যে স্যার যে স্টেন ডায়াগ্রামটা একবার বুঝিয়ে দেন তা। তো দেখো রঞ্জিকা, তুমি চ্যানেলে যাও, যে তুমি দেখো, ঠিক আছে, অ্যাপে তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। আর বলতে গেলে তুমি যা পড়াশোনা করছো সেটা করো, ঠিক আছে। আর যদি এর মধ্যে প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে মানে মেসেজ পাঠাবে, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল। ফেরাস মেটাল বলতে আমরা কোনটাকে বলি, যেটা আয়রন থাকে না, ঠিক আছে, যেটা আমাদের আয়রন থাকে না সেটা হচ্ছে ফেরাস মেটাল, বা যেটা আমাদের আয়রন নাও থাকতে পারে সেটা হচ্ছে আমাদের ফেরাস মেটাল, ঠিক আছে। যেটা আয়রন থাকে সেটা হচ্ছে আমাদের ফেরাস, আর যেটা আয়রন থাকে না, নো আয়রন, মানে সেটা হচ্ছে নন ফেরাস, ঠিক আছে। তো ফেরাস মেটাল হচ্ছে দি মেটাল অফ দ্য অল কোয়ান্টিটি অফ দ্য মেজার পার্টস অফ দ্য আয়রন অফ কন্টেন্ট অফ দ্য কার্বন ইজ কল্ড হচ্ছে ফেরাস মেটাল। তাহলে যার মধ্যে কার্বন এবং আয়রনের পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে আমাদের ফেরাস মেটাল, মানে যেটাকে আমরা মেল্টিং পয়েন্ট হিসাবে ধরে থাকি, যেমন পিগ আয়রন, রড আয়রন, কাস্ট আয়রন, তারপর স্টিল, নিকেল, এগুলো সমস্ত কিছু আমাদের আয়রন প্রপার্টি, ঠিক আছে, মানে লোহার গুণ বা ধর্ম আচরণ, ঠিক আছে, মানে লোহার একটা ধর্ম বা আচরণ থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা দেখুন পয়েন্টে কী বলেছে, নন ফেরাস। নন ফেরাস মেটাল, দি মেটাল অফ দ্য ডু নট অফ দ্য কন্টেন্ট দ্য আয়রন দ্য কার্বন ডু নট অফ দ্য প্রপার্টি দ্য আয়রন ইজ কল্ড হচ্ছে নন ফেরাস মেটাল, ঠিক আছে। কপার, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। নন ফেরাস মেটাল বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের কোনো আয়রন থাকে না এবং সেখানে আর কার্বনও থাকে না, ঠিক আছে, কার্বন থাকে না। জেনারেলি যে প্রপার্টিগুলো আমরা ইউজ করে থাকি, যেমন কপার, অ্যালুমিনিয়াম, তারপরে যে ব্রোঞ্জ, বিরাস, ঠিক আছে, তারপরে হচ্ছে জার্মান সিলভার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি নন ফেরাস মেটাল, ঠিক আছে। দেখো ফেরাস, নন ফেরাস অ্যালাউ, ঠিক আছে, অ্যালাউ মেটেরিয়াল, দেখো মেটাল, নিকেল, এগুলো হচ্ছে মেল্টিং পয়েন্টগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট তোমাদের লাগবে। এবার হচ্ছে মেটাল জিনিসটা কি, মেটাল ইজ দ্য ম্যানুয়ালি অফ মেরোনিয়াল ইউজ ফর দ্য অল টাইপ অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, মানে সব ধরনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করে থাকি, মেটাল ইউজ করে থাকি, যেমন ব্রিজ, তারপর হচ্ছে মেশিন, এয়ারপ্লেন ইত্যাদি, ঠিক আছে। উই মাস্ট অফ দ্য নলেজ অফ দ্য অ্যাবাউট অফ মেটাল, তোমাকে কিন্তু সমস্ত মেটালের সম্পর্কে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য মেটাল, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টি বলতে আমরা কি বুঝি, ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কালার,
weight of specific gravity and structure and conductivity and magnetic property of feasibility। ঠিক আছে, কালার বলতে আমাদের যেমন রং, আমাদের একটা মেটালের যে রং থাকে ভেতরে, তারপর হচ্ছে ওয়েট, মেটালের যে ওজন থাকে, মানে সেই মেটালটা কেমন স্ট্রাকচার, যেমন রেল লাইনে দেখবে বড় বড় স্ট্রাকচার যেগুলো তৈরি হয় সেই স্ট্রাকচারগুলো, যেমন কন্ডাক্টিভিটি অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড ফিজিবিলিটি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, জেনারেল অফ মেটাল, দ্য অলওয়েজ অফ দ্য ডিফারেন্ট অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিং অফ দ্য ক্রস সেকশনাল অফ দ্য থট অফ দ্য মাইক্রোস্কোপ অফ দ্য মেটাল অফ দ্য রড অফ দ্য আয়রন অফ দ্য অ্যালুমিনিয়াম হ্যাভ দ্য ফাইবার অফ দ্য স্ট্রাকচার অফ মেটাল লাইক অফ কাস্ট আয়রন অ্যান্ড ব্রোঞ্জ অফ দ্য গ্যানুয়ালি অফ দ্য স্ট্রাকচার। ঠিক আছে, সাধারণত আমাদের যে ধাতুগুলো আমাদের ভিন্ন যে ইন্টারনাল স্ট্রাকচারটা থাকে, মানে আমরা বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, বাইরে দেখো তোমাদের বলতে গেলে মাইক্রোস্কোপ দিয়ে তোমরা কিন্তু জিনিসটা ইন্টারনাল পজিশানটা কিন্তু চেক করতে পারবে। ঠিক আছে, ইন্টারনাল জায়গাটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো তারপরে আছে রড আয়রন, তারপর হচ্ছে ফেরাট অ্যান্ড ক্রিস্টাল অ্যান্ড সিলাক ফাইবার। দেখো তারপর হচ্ছে তোমাদের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো কী কী, সেই প্রপার্টিগুলো আমাদের কী আছে, ডাক্টিলিটি অ্যান্ড ম্যালেবিলিটি অ্যান্ড হচ্ছে হার্ডনেস অ্যান্ড বিডেডনেস অ্যান্ড টাফনেস, টেন্সিটি অ্যান্ড ইলাস্টিসিটি। ঠিক আছে, তো দেখো বলতে গেলে তোমাদের ডাক্টিলিটি বলতে আমরা কোন মেটালগুলোকে বলি, ডাক্টিলিটি আমরা যে মেটালগুলোকে বলে থাকি সেগুলো হচ্ছে আমাদের নর্মালি যে ওয়্যার অ্যান্ড মাইল স্টিল বার যেগুলো হয় সেগুলো ডাক্টিলিটি। অ্যান্ড ম্যালিবিলিটি বলতে আমরা কোনগুলোকে বলি, হার্ডনেস কোনগুলোকে বলি, এবং বিডেডনেস কোনগুলোকে বলি, অ্যান্ড টেন্সিটি কোনটাকে বলি। ঠিক আছে, তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে কোনটা টেন্সিটি কোনটা হার্ডনেস, তো আমি সম্পূর্ণ বলছি। ঠিক আছে, তো দেখো, তো চলো আকাশ কি বলছে, হ্যাঁ বলো আকাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসটা করে আমি এখানে এন্ড করছি। ঠিক আছে, তোমাকে আমি পাঠাচ্ছি। ঠিক আছে, আর তুমি পেড কোর্সটা করে দাও। ঠিক আছে, 2 মাসের পেড যে কোর্সটা আছে সেটা পাঠিয়ে দাও আমাকে। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। আর দাদা আমি তো কিছুই বুঝতে, আরে না না কিছু বোঝার নেই, এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা টপিক, বুঝতে পারো তো, ইউনিট আর মেটাল প্রপার্টিটা তোমাদের জানতেই হবে। ঠিক আছে, ওয়ার্কশপ ক্যালকুলেশানের লিভার চ্যাপ্টারটা তোমাদের ঘরে আমি বলে দিচ্ছি। আইটিআই দেখো যতগুলো আমার ভিডিও আছে সেগুলো দেখবে। আইটিআই যে লিভার অ্যান্ড আমাদের লিভার যে চ্যাপ্টারটা আছে, লিভার চ্যাপ্টারটা, আর আমি তোমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা আছে সেটা তোমাদের পরে আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো দেখো তারপরে আছে ডাক্টিলিটি হচ্ছে কি, a metal of the set B of the ductile, the it is can be of the drawn out of the wire, the tension width of the rupture, the width of the drawing, the depending upon the ductile metal, the ductile metal of the must be of the both the strength of the plastic, copper and aluminum, the গুড এক্সাম্পল অফ ডাক্টাইল মেটেরিয়াল। তাহলে আমাদের ডাক্টাইল মেটেরিয়াল যেমন কপার অ্যান্ড হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আমাদের ডাক্টাইল মেটেরিয়াল। ঠিক আছে, যেটা আমরা কি হয় এ বলতে এ মেটাল অফ সেট অফ ডাক্টাইল, মানে আমাদের নর্মালি ডাক্টাইল মেটেরিয়াল কোনটাকে বলবো, দেখবে যে তোমাদের পেসিমেন্ট বা পেসিমেন্ট যেটা থাকে, সেই পেসিমেন্টটা যেটা থাকে সেই পেসিমেন্টটা তোমাদের যখন নর্মালি যেটা থাকে পেসিমেন্ট, মানে তুমি যে ইউনিভার্সাল টেস্টিং মেশিন যেটা আমরা নর্মালি ডিপ্লোমা লেভেলে আছে, যারা এখন আইটিআই করছো তোমরা, যারা হায়ার স্টাডি করবে আমার সাথে যারা কন্ট্যাক্ট করেছো ফার্স্ট ইয়ারে, যারা সেকেন্ড ইয়ারে পড়ে কমপ্লিট করে 2 বছর যখন কমপ্লিট করবে, থার্ড সেমে তোমাদের একটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ঠিক আছে, তো সেইখানে আমি তোমাদের নর্মালি এই প্রপার্টিগুলো তোমাদের এই যে ইউটিএম মেশিন যেটা তোমাদের আছে, যে ডায়াগ্রামটা আমাকে রনিকা আর সুমিতা আমাকে বলেছিল যে স্যার দাদা আমাকে একটু বলে দেবেন। ঠিক আছে, তো দেখো আমরা সুমিতা, রনিকা আর যারা এখানে আমাদের গ্রুপে যারা রনিক, আকাশ, তারপরে হচ্ছে সুমন, এই যে যারা আমার ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই আমার এটা দেখো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা নর্মালি বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো আমি এখানে এন্ড করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো তোমার এটা হচ্ছে স্ট্রেস আর এটা স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেন আর এটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, এইটা দেখো এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে এইটা একটা লাইন।
ঠিক আছে, এখান থেকে উঠলো, এখান থেকে উঠলো, এরম করে এরম বেঁকে গেল, ঠিক আছে। এরকম প্রত্যেকটা এবার হচ্ছে এখানে ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ও পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট, আর এটা হচ্ছে এফ পয়েন্ট। এবার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আমি ডেফিনেশান বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা নর্মালি আমি যদি বোর্ডে করবো, আমি বোর্ড কিন্তু তাড়াতাড়ি আমার সেন্টার থেকে যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আমি এনে আমি বাড়িতে এরম জায়গায় আমি লাগিয়ে তোমাদের ঘরে পুরো টোটাল জিনিসটা, ভালো একটা ক্যামেরা কিনবো, সেই ক্যামেরার মধ্যে আমি তোমাদের টোটাল জিনিসটাকে কিন্তু বুঝাবো যে স্টেজ এবং আমার হাতে একটা স্টিলের বার থাকবে, অ্যাকচুয়ালি আমি স্টিলের বার একটা থাকবে, আর একটা থাকবে আমি একটা স্টার্ট আপ তৈরি করবো, ঠিক আছে, যে স্টার্ট-আপের মধ্যে লাইটিং ভালো থাকবে এবং হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে। পরে আমি করতে পারি বা কিছু বছর লাগতে পারে, যদি তোমরা ভালো সাপোর্ট করো তো সেই ক্ষেত্রে আমি করব, আর যদি না সাপোর্ট করো ভাই এরম করেই চলতে থাকবে, এরমই রেকর্ডিং ভিডিও আসবে, এরমই লাইভ ক্লাস চলবে, এরমই সব কিছু হবে, ঠিক আছে। তো আকাশ বুঝতে পারলে? তো দেখো প্রথমে আকাশকে বলছি আমি, আকাশ তুমি আমাকে বলো যে আমাদের স্টিল যেটা হয় সেটা হচ্ছে নর্মালি আমাদের স্টিলের যে ইলাস্টিক লিমিট সেটা কত কার্বনের মধ্যে ভিত্তি করে আমাদের তৈরি করা হয়, এটা আমাকে বলো। স্টিল যেটা আমাদের স্টিল থাকে, তো স্টিলটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি ইলাস্টিক মেটেরিয়াল, তো ইলাস্টিক মেটেরিয়ালের মধ্যে একটা কার্বন কন্টেন্ট থাকে, ঠিক আছে। সেই কার্বন কন্টেন্টটা কত আমাকে বলো, তারপর আমি তোমাদের ক্লাস করাচ্ছি, তারপরে ক্লাস বলছি কি, তারপর নেক্সট পয়েন্টগুলো বলছি। বলো আকাশ, কি বলো? দেখো আমি এরম করলে তোমাদের আর ক্লাস নেবো না, কেননা তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো রেসপন্স নেই, কি হবে ক্লাস করি? লাভ হবে না, ক্লাস করে কোনো লাভ হবে না। হ্যাঁ, যারা আমাকে বলো তো স্টিল রুলের ডিসকাউন্ট কত, বলো আমাকে আগে, আমাকে বলো তো স্টিল রুলের কত। হ্যাঁ রনিকা ঠিক বলেছে, 0.5, হ্যাঁ 5 একদম ঠিক আছে, বলে দিয়েছে, ঠিক আছে। তো আকাশ তুমি পড়াশোনা করছো না, আগের বারে কত সুন্দর রেসপন্স করছিলে, এখন তোমাদের রেসপন্স নেই, ঠিক আছে, বুঝতেই পারছি। তোমরা এখন বলতে গেলে সামনে পুজো আসছে, তো সেই নিয়েই তোমরা একটু বিবেচনা করছো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা তোমাদের জানা দরকার, ঠিক আছে। এটা দেখো স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা হচ্ছে মাথায় রাখবে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করে থাকি। তো ফোর্স পার ইউনিট এরিয়া, ধরো তোমার কাছে একটা বস্তু আছে, ধরো তোমার কাছে একটা এটা হচ্ছে একটা রাবার, ঠিক আছে, এটা হচ্ছে রাবার, ঠিক আছে, রাবার, আর এটা হচ্ছে তোমাদের গার্ডার, ঠিক আছে। তো দুটো আমি বললাম, ওপরে যে রেক্ট্যাঙ্গুলারটা আছে সেটা হচ্ছে রাবার, যেটাকে তুমি টানবে, এইটা ধরো রাবার, আর ওইটা হচ্ছে গার্ডার, ঠিক আছে। ওই রাবারটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের হয়, তো এটা হচ্ছে আমাদের মাথা গুলিয়ে যাচ্ছে, আমাদের ক্লাস করাতে এত পড়াতে মাথা ওভারহ্যাং হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো একটা হচ্ছে রাবারটাকে তুমি এরকম করে টানছো, ঠিক আছে, সে কিন্তু রাবারটা কিন্তু এরকম পজিশানে আসে যাচ্ছে, ঠিক আছে। রাবারকে এরকম করে যদি টানো তার রাবারটা ছিঁড়ে যাবে, বা রাবারের মধ্যে আর ইলাস্টিক পজিশানটা থাকবে না। তো প্রথমে হচ্ছে স্ট্রেস জিনিসটা আমি বলে নিই, স্ট্রেস জিনিসটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ফোর্স পার ইউনিট বলতে আমরা মানে একটা ধরো ফর এক্সাম্পল একটা ফোর্স আমি বললাম, ফোর্স হচ্ছে তিন ধরনের ফোর্স আমরা বা 3 ধরনের স্ট্রেস আমরা ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি। একটা হচ্ছে টেনসাইল, আর একটা হচ্ছে কম্প্রেসিভ, আর একটা হচ্ছে আমাদের শিয়ার, ঠিক আছে। আমরা মেনলি টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভটা ইউজ করে থাকি, আর শিয়ারটা হচ্ছে আদার কম্পোনেন্টে, যেমন রিবেটিং, নাট বোল্ট, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কী করে থাকি, শিয়ারিং ফোর্সটা ইউজ করে থাকি, সেটা আলাদা বিষয়। তো আমি টেনসাইল আর কম্প্রেসিভের বিষয়টা করবো। ধরো তুমি দরজাটাকে টানছো, তাহলে কি হচ্ছে, সেটা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছো। যখন তুমি দরজাটাকে বেরিয়ে কেউ তোমার অপোজিট ডাইরেকশান থেকে আর একটা ব্যক্তি তুমি বেরোলে আবার সে ঢুকলো, মানে সে ঠেলছে, ঠেললে কি হবে, সে কম্প্রেস করছে, আর তুমি যখন টানছো তখন সেটা হচ্ছে পুশ, ঠিক আছে, টানছো, আর পুল মানে কি, ঠেলছো, ঠিক আছে, পুশ পুল। তো দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে। ফোর্স বলতে কি বুঝি, ফোর্স বলতে হচ্ছে যে জিনিসটা তুমি বারবার
পুশ করছো এবং পুল করছো, মানে টানছো এবং ঠেলছো। দরজাটাকে যখন তুমি ঢুকে কি করলে, ঠেলে দিলে, তুমি কি ফোর্স অ্যাপ্লাই করলে, সেখানে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করলে। যখন দরজাটাকে দরজা থেকে যখন বেরোচ্ছ তখন সেটা কি ফোর্স, সেটা হচ্ছে আমাদের টেনসাইল ফোর্স, ঠিক আছে। তো যেমন এবার হচ্ছে এটা বলে দিলাম, ফোর্স জিনিসটা বলে দিলাম, স্ট্রেস জিনিসটা কি বললাম, ফোর্স পার ইউনিট এরিয়া। এবারে স্ট্রেন জিনিসটা কি, স্ট্রেন যেটাকে আমরা ইপসাইলন দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে, ইপসাইলন দিয়ে ডিনোট করে থাকি। এবং হচ্ছে আমাদের যেটা চেঞ্জ ইনটু লেন্থ বাই দ্য অরিজিনাল লেন্থ, মানে আমাদের যে বারটা থাকে, বার বা আমাদের যে স্টিল বার বা মাইল স্টিল যে রডটা থাকে, সেই রডের লেন্থটা কি হয়, অরিজিনাল যে লেন্থটা হয় সেটা সেই অরিজিনাল লেন্থটা কী হয়, চেঞ্জ ইনটু লেন্থ, মানে লেন্থটা পরিবর্তন করা বাই অরিজিনাল লেন্থ, মানে চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ ইটস কল্ড হচ্ছে আমাদের কি, আমাদের স্ট্রেন, ঠিক আছে। তো স্ট্রেন হচ্ছে আমাদের মেনলি তোমাদের কি হচ্ছে, দেখো বলতে গেলে তোমাদের যখন আমি ধরো সেই ডায়ামিটারটা বা যে পাইপের এটা আছে সেই লেন্থটাকে আমি ডিফর্ম করব, মানে ইলংগেট করব, তো সেই ক্ষেত্রে আমরা বাড়াতে পারবো। একটা মেটেরিয়ালকে তো বাড়াতে পারি না, কমাতে পারি না, তো মানে মেটেরিয়াল সবসময় বাড়তে শুরু করে, ঠিক আছে। তো এবার হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো ডিসকাস করে নিই। দেখো প্রথমে হচ্ছে, দেখো তোমরা নর্মালি ইউটিএম মেশিনের নাম শুনেছো, ইউটিএম মেশিন, ঠিক আছে, ইউটিএম মেশিনের নাম শুনেছো। ইউটিএম মেশিনের কাজটা একমাত্র যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছে তোমাদের কাছ থেকে, যারা যখন তোমরা ডিপ্লোমা করবে, যখন ফিটার হোক, মেকানিক্যাল হোক, মেকানিক্যাল যারা ট্রেড আছে, তো যারা আছে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত যে ট্রেড আছে, যারা 3 বছরে করে হোক 2 বছরে হোক, 2 বছরে যারা করে তারা থার্ড সেমে যায়, ঠিক আছে। থার্ড সেমে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, যেখানে আমাদের মেশিন ল্যাব বলে একটা ল্যাব থাকে, যেখানে আমাদের মেশিনের সমস্ত মেশিন, টেস্টিং মেশিন যেগুলো আছে, তার মধ্যে একটা টেস্টিং মেশিন হচ্ছে যেখানে আমরা গ্রাফ দিয়ে চেক করে থাকি যে একটা মেটেরিয়াল কিভাবে ব্রেক করে বা সেই মেটেরিয়ালটা কিভাবে ব্রেক করতে চলেছে। তো সেই ক্ষেত্রে সেই মেটেরিয়ালটাকে ব্রেক কিভাবে বা ফ্র্যাকচার কিভাবে হয়, তো সেই ক্ষেত্রে কিভাবে ফেল করে মেটেরিয়ালটা, তো সেই ক্ষেত্রে আমরা চেক করবার জন্য কি করে থাকি, ইউটিএম মেশিনে চেক করে থাকি, টেস্টিং করে থাকি, পরীক্ষা করে দেখি, পরীক্ষা বা গবেষণা করে থাকি। যারা পিএইচডি করে তারা কি করে, প্রত্যেকটা মেটেরিয়াল বা প্রত্যেকটা কম্পোনেন্টকে নিয়ে রিসার্চ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা গ্রাফ মেজারমেন্ট বা গ্রাফ প্রোডাক্টিভিটি মেজারমেন্ট নিয়ে সমস্ত কিছু কিন্তু তারা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু দেখে যে সেই মেটেরিয়ালটার ইন্টারনাল পার্ট বা এক্সটার্নাল পার্ট। কিন্তু তোমরা তো নর্মালি আইটিআই স্টুডেন্ট, তো তোমাদের যতটুকু লেভেল দরকার সেগুলোই আমি জানাবো, তা বাকি বেশি হাই যাওয়ার দরকার নেই, শুধু জেনে রাখো জিনিসগুলো, ঠিক আছে। আকাশ কি বলছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো তো, না কি না বোঝনি বলো, বুঝতে পারলেই হবে, আর না বুঝতে পারলে ওই হয়ে গেল, আধা বাংলা আধা গাঁজা হয়ে যাবে, ঠিক আছে, এই কথা। তো সেই ক্ষেত্রে দেখো ইউটিএম মেশিন, দেখো ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে আমরা কি করে থাকি, নর্মালি একটা স্পেসিমেন, যেটাকে আমরা মাইল স্টিল বার বা ডাকটেল মেটেরিয়াল বলে থাকি, যে বারটাকে আমরা মেশিনে লোড করি বা লোড দিয়ে সেটাকে ফোর্স দিই, প্রেসার দেওয়ার পর এই চারটা আমরা ব্যবহার করে থাকি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে, যেখানে আমাদের স্ট্রেসটা কি হয়, স্ট্রেস মানে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে কতটা ফোর্স দিলাম, আবার কতটা ইউনিট এরিয়ার মধ্যে আমরা দেখতে পাই। তো আমরা যখন ইউনিট এরিয়া মানে তখন বুঝবো যখন মেটেরিয়ালটা ফ্র্যাকচার করবে, ফ্র্যাকচার করার পর দেখবে কতটা এরিয়ার মধ্যে সেই ফ্র্যাকচার হয়েছে, মানে কতটা ফোর্স পড়েছে, কতটা লোড পড়েছে, সেই লোডটা ভ্যারি করে আমাদের এরিয়ার মধ্যে, এরিয়াকেই ডিনোট করে, ঠিক আছে, এরিয়া ভ্যারি করে, ঠিক আছে। তো দেখো প্রথমে হচ্ছে ও থেকে এ পর্যন্ত যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, মানে তার মধ্যে কিছুটা একটা স্ট্রেজ লাইন বা একটা প্যারালাল লাইন বা পারপেন্ডিকুলার লাইন যখন যাচ্ছে, তখন যখন স্ট্রেসটা আস্তে আস্তে যাচ্ছে তখন সেটাকে প্রপোর্শনাল লিমিট বলে, বা সেটাকে হুক লয়ের উপরে ডিপেন্ড করে, যে হুক ল বলা আছে না, ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেস বাই স্ট্রেন, মানে তার মধ্যে স্ট্রেন মানে অ্যাকচুয়ালি আমাদের ওর মধ্যে গেন করছে, ঠিক আছে। তারপর হচ্ছে এ পয়েন্ট যেটা থাকে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের ইলাস্টিক পয়েন্ট, ঠিক আছে। যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে বলে ইলাস্টিক লিমিট বলতে কি বুঝি, যে লিমিটের মধ্যে দেখবে এই যে গার্ডারটা, এই গার্ডারটাকে তুমি যখন টানছো, ধরো ফর এক্সাম্পল আমি একটা গার্ডার আছে মনে হয়, দেখি না আছে কি দেখি, হ্যাঁ আছে,
এই যে দেখো আমার হাতে গার্ডার আছে, ঠিক আছে। এই যে গার্ডারটা দেখছো, এই যে গার্ডারটা আছে, এই গার্ডারটা এরকম টানছো তো, এই টানছো, এটা কি হচ্ছে, এর মধ্যে একটা ইলাস্টিক লিমিট কাজ করছে। মানে যখন বস্তু, কোনো একটা বস্তু, এই যে একটা বস্তু এই গার্ডারটাকে মানে তার শেপ অ্যান্ড সাইজ কিন্তু তার অরিজিনাল পজিশানে আসছে, ঠিক আছে। এটাকে যতবার টানছি কিন্তু সেই পজিশানটা কী হচ্ছে, দেখো চলে আসছে আগের পজিশানে। তো তাহলে সেই তার মধ্যে কি হচ্ছে, ইলাস্টিক লিমিট কাজ করছে। ধরো এই গার্ডারটাকে আমি এত জোরে টানলাম, তো টানার পরে গার্ডারটা ছিঁড়ে গেল, তো আগের অবস্থায় আসছে না। তার দেখো এটা মানে কতটা আগের অবস্থায় আসছে না, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক লিমিট, ঠিক আছে। তো আস্তে আস্তে যখন মেটেরিয়ালটা তার অরিজিনাল পজিশানে আসে না, তখন সেই তার লিমিট চেঞ্জ করে বা সাইজ চেঞ্জ করে বা পজিশান চেঞ্জ করে, তখন সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট বা ইলাস্টিক লিমিটের মধ্যে আর একটা পয়েন্ট কাজ করে, সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট। ইল্ড হচ্ছে আমাদের দুটো পয়েন্ট আছে, আপার ইল পয়েন্ট আর একটা হচ্ছে আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, ঠিক আছে। তো তারপরে সেই আপার ইল পয়েন্ট, লোয়ার পয়েন্ট, প্লাস্টিকের পর আমাদের যে আলটিমেট স্টেজ বা নিক ইনফরমেশান, মানে মেটেরিয়ালটা এবার আলটিমেট পজিশানে চলে আসছে, মানে তার মধ্যে আর কোনো ক্ষমতা বা এনার্জি প্রোগ্রেস নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আলটিমেট স্টেজের পর আমাদের কী আছে, ব্রেকিং পয়েন্ট বা ফ্র্যাকচার পয়েন্ট। মানে মেটেরিয়ালটা যখন আলটিমেট পজিশানে চলে গেল, তখন সেই মেটেরিয়ালটা আমাদের কী হলো, ব্রেক করে গেল বা ফ্র্যাকচার করে গেল, ঠিক আছে। ঠিক আছে আকাশ বলো আর কিছু। এই যে আমি বলে দিলাম যে এই ব্রেক করার পর তখন কী হলো, তখন মেটেরিয়ালটা এখানে কাজ করলো, ঠিক আছে। ঠিক আছে রনিকা, আমি তোমাকে বলে দিয়েছি, তুমি এবার দেখো, এবার তোমার কোশ্চেন যেটা ছিল আমি তোমাদের ঘরে বলে দিয়েছি। এবার তোমাদের একটা কাজ, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই পিডিএফটা পড়ার পর তোমাদের যে কিছু অঙ্ক যেগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাকে বাড়িতে করতে হবে, ঠিক আছে। এবার বাড়িতে করে আমাকে যেটা গ্রুপ বানিয়েছি সেই গ্রুপের কিন্তু আইটিআই স্টুডেন্টের ফার্স্ট ইয়ারে যে গ্রুপ আছে গ্লোবাল আইটিআই, তো সেই গ্রুপে তোমাকে পাঠাতে হবে। মানে আমাদের যে তিনি প্রিন্সিপাল স্যার আছে এবং তোমাদের যে ট্রেড ইনস্ট্রাক্টর আছে ওই ওবি স্যার তোমাদের ক্লাস নাই, তো সেই ক্ষেত্রে ওবি স্যারকে পাঠাবে, ঠিক আছে। ওবি স্যার এবার যদি তোমাদের বলে যে তোমাকে স্যার ঠিকঠাক বলেছে, তো স্যারকেও এই লিঙ্কটা পাঠাবে আর তোমাদের পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, চলো আস্তে আস্তে গ্রুপ থেকে, গুগল মিট থেকে বেরিয়ে যাও তোমরা। আচ্ছা চলো, আমিও বেরিয়ে যাচ্ছি, চলো, থ্যাংক ইউ সবাইকে।